চৌধুরী যেটা বলছে, ও তখন জেলে ছিল, তখন ও এসপি, ও নিজে ভিতরে ভিজিটে যেত। এসপিরা তো পারে জেলখানা ভিজিট করতে, সেখানে গিয়ে ক্রিমিনালদের সাথে কথা বলতো, অজিত চৌধুরীর পিছনে লাগতো। এটা বাস্তব, অজিত চৌধুরী কোনো ভুল কথা বলেনি। অত মেমোরি আলগা না অজিত চৌধুরী। হ্যাঁ, 40 লক্ষ টাকা ডিল হয়েছিল নীলরতন নাড্যর সাথে। নীলরতন নাড্য তৎকালীন চেয়ারম্যান বহরমপুর পৌরসভার, আর উনি এসপি। একটা জায়গায় গিয়া জামাল উদ্দিন মন্ডল, ওসি বেলডাঙ্গা, একটা এসপি কোনোদিন বুথে গিয়ে আপনার বুথ আঁকলাতে যায়? কাপাসডাঙ্গা অঞ্চলের নপুকুরের বুথে নিজে গিয়ে এসপি, অ্যাডিশনাল এসপিরা কংগ্রেসের হয়ে, রবি চৌধুরী তখন প্রার্থী কংগ্রেসের, তাদের হয়ে ওখানে বুথে গিয়ে প্রোটেকশন দিচ্ছে, বুথ এসপি দিতে দাঁড়িয়ে। যখন যে শাসক থাকে তার ওয়েল মারতে খুব ব্যস্ত। তখন তো তৃণমূলেরই শাসক। তৃণমূলের শাসক, ওই জন্য তৃণমূলের প্রার্থীকে তো ওনার পছন্দ হয়নি, মন্ত্রী প্রার্থীকে। কারণ জেলা সভাপতি ছিল মোহাম্মদ আলী। মুখ্যমন্ত্রী যে আমাকে নিয়ে দলে করেছিল, নিজে মোহাম্মদ আলী বলেছিল, কি দল আমরা জানতে পারলাম না, আমরা কিছুই জানি না। আমি জেলা সভাপতি, হুমায়ুন কবির কংগ্রেস থেকে রিজাইন দিয়ে মন্ত্রিসভার সদস্য হয়ে যাচ্ছে। আমি এই মোহন মোড়ে তখন সন্ধ্যাবেলা এসে আমাকে উৎপল পাল যুব সভাপতি আর মোহাম্মদ আলী জেলা সভাপতি আমাকে সম্বোধনা দিয়েছিল। তো সেই সম্বোধনায় তো রাস্তা ব্লক হয়েছিল। বাবারে, এদের কি মাথা ব্যথা। তারপরে বলছি না, বাই ইলেকশন 23শে ফেব্রুয়ারি 2013, এই এসপি নিজে গিয়ে বুথ আগলিছে আমাকে হারানোর জন্য। আমি নিজে জানি। আর অজিত চৌধুরী যেটা বলছে, ও তখন জেলে ছিল, তখন ও এসপি, ও নিজে ভিতরে ভিজিটে যেত। এসপিরা তো পারে জেলখানা ভিজিট করতে, সেখানে গিয়ে ক্রিমিনালদের সাথে কথা বলতো, অজিত চৌধুরীর পিছনে লাগতো। এটা বাস্তব, অজিত চৌধুরী কোনো ভুল কথা বলেনি। অত মেমোরি আলগা না অজিত চৌধুরী। আমাদেরও মেমোরি উপরওয়ালা অনেক সাথ দিয়েছে। কোথায় কখন কে কি করে আমাদের মনে রাখি, বা মনে উপরওয়ালা স্মরণ করি যায়। এইসব দেখেছি বাহাদুরি করতে, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে বাচ্চা ছেলে ওসব বাহাদুরি দম করলে চলবে বলে মনে হয় না।